অন্যায়ের সাথে আপোষ করা নাই। এটা আমাদের তরুণদের শিক্ষা যে অন্যায়ের সাথে কখনো আপোষ করা যাবে না। শহীদ জিয়া এবং খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির একটা কিংবদন্তি চরিত্র হিসাবে সকলের কাছে ওনারা নিজেদেরকে উপস্থাপন করতে পেরেছেন। আমরা বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং একজন অভিভাবক হারিয়েছি। এই ক্ষতি কখনো পূরণীয় নয়। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, কিন্তু দেশের এক ক্রান্তি লগ্নে খালেদা জিয়ার চলে যাওয়া, এটা আমি মনে করি দেশের একটা অপূরণীয় ক্ষতি। কারণ খালেদা জিয়া এমন একটা ব্যক্তিত্বে পরিণত হয়েছিল, প্রত্যেক দল মত নির্বিশেষে সবার কাছে একটা অভিভাবকের মতো ছিলেন উনি। প্রত্যেকের একটা আশাস্থল ছিলেন। জাতির যে কোনো মুহূর্তে ওনার কাছে গেলে ওনার কাছ থেকে একটা সমাধান পাওয়া এবং সেটা মেনে নেওয়ার মতো মানসিকতা আমার মনে হয় যে জাতির মধ্যে ছিল, অ্যাকসেপ্ট যারা ফ্যাসিস্ট আছে তারা ব্যতীত। দেশের আপামর জনগণ, যদি আমরা 18 কোটি বলি, 18 কোটির মধ্যে কমপক্ষে 14 কোটি মানুষ যে দলেরই হোক, যে মতেরই হোক, খালেদা জিয়া কিন্তু প্রত্যেকেরই। তো আমি মনে করি পরবর্তী প্রজন্মের কাছে খালেদা জিয়ার অবস্থানকে, খালেদা জিয়ার যে আপোষ না করার, অন্যায়ের সাথে আপোষ না করার যে মানসিকতা, যে চিন্তা চেতনা, যে অবস্থান, সেটাকে তুলে ধরার জন্য রাজনৈতিকভাবে দল হিসাবে বিএনপির এবং আপামর জনসাধারণের এটা উচিত এর ভূমিকা গ্রহণ করা। শহীদ জিয়া এবং খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির একটা কিংবদন্তি চরিত্র হিসাবে সকলের কাছে ওনারা নিজেদেরকে উপস্থাপন করতে পেরেছেন। এবং আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক মানুষের উচিত ওনাদের যে ন্যায্যতা এবং ইনসাফের যে চিন্তাভাবনা, সেই ইনসাফের চিন্তাভাবনাটাকে মানুষের মধ্যে স্প্রেড করে দেওয়া। তার পাশাপাশি আমি শহীদ ওসমান হাদির কথাও বলবো। শহীদ ওসমান হাদিরও কিন্তু এটাই ছিল অনুপ্রেরণার জায়গা বলেছে ওই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। শহীদ ওসমান হাদি বলেছিল আমার অনুপ্রেরণা, এবং খালেদা জিয়াকে উনি ইনসাফের প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক হিসাবে, এবং খালেদা জিয়াকে উনি একজন দেশ মাতা হিসাবে শহীদ ওসমান হাদি কিন্তু কথা বলেছিলেন। তা আমরা মনে করি যে এই সবগুলো বিষয় একই সুতায় গাঁথা। সুতরাং এগুলাকে আমরা পুরো বাংলাদেশের মানুষের মধ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণের জন্য এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসাবে প্রত্যেকটা নাগরিক যেন অংশগ্রহণ করতে পারে, এটার জন্য জ্বলন্ত প্রমাণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া এবং শরীফ ওসমান হাদির যে চিন্তাভাবনা, সেটাকে আমরা মনে হয় যে আমাদের মৌলিক জায়গায় আমরা ধরতে পারি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী। উনি বাংলাদেশের রাজনীতি একজন অভিভাবক হিসেবে ছিলেন। বাংলাদেশ যখন সংকটকালীন মুহূর্ত ছিল তখন তিনি আমাদের দেশের হাল ধরেছেন, এবং বাংলাদেশের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র হতো উনি একাই সেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতেন। আমরা জানি যে উনি প্রধানমন্ত্রী থাকাকালীন বৈদেশিক বিভিন্ন চাপ ছিল, বিভিন্ন ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রগুলা ওনার যেই রাজনৈতিক বুদ্ধিমত্তা এবং রাজনৈতিক যেই দূরদর্শিতা রয়েছে তার দ্বারা তিনি এগুলো মোকাবেলা করতেন। এখন ওনার মৃত্যুতে আসলে আমরা বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং একজন অভিভাবক হারিয়েছি। এই ক্ষতি কখনো পূরণীয় নয়, কারণ ওনার মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ হয়তো আমরা আর পাবো না আমাদের এই বাংলাদেশে। আমি চাই যে ওনার যে রাজনৈতিক মতাদর্শ এবং ওনার যেই দূরদর্শিতা এবং ওনার যে চিন্তাধারা ছিল, সেই সকল চিন্তাধারা যেন আমাদের মধ্যে যারা তরুণরা আছে, ওনার এই রাজনীতিক থেকে অনেক কিছু শিখার আছে। একমাত্র উনি ছিলেন যে আপসহীন নেত্রী। উনার ব্যতীত বাংলাদেশের যত নেতা বা নেত্রী আসছে, কেউ এমন নেতা ছিলেন না বা নেত্রী ছিলেন না। তা আমরা সবাই পুরো বাংলাদেশ মানুষ শোকাহত ওনার মৃত্যুতে। আমরা এমন নেত্রী পাবো কি না ভবিষ্যতে, এটাও সন্দেহ আছে আমাদের জন্য। হ্যাঁ, তরুণ প্রজন্মকে উনি শিক্ষা অবশ্যই দিয়ে গেছে, কারণ কিভাবে দেশ ডেভেলপ করতে হয়, কিভাবে আপসহীন ছাড়া থাকতে হয়, আপোষ ছাড়া থাকতে হয়। ওনাকে যখন অত্যাচার করা হয়েছে, যখন বলা হয়েছে যে আপনি দেশ ছেড়ে চলে যান, তখন উনি বলছেন না, আমি দেশ ছেড়ে কোথায় যাবো, এটাই আমার দেশ। উনি কোনো সময় অন্যায়ের সাথে আপোষ করা নাই। এটা আমাদের তরুণদের শিক্ষা যে অন্যায়ের সাথে কখনো আপোষ করা যাবে না। উনি আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে।